ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো জিমেইল এর 5টি সুপার টিপস এন্ড ট্রিক্স। আমরা চলে যাব মূল ভিডিওতে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওর প্রথম যে টিপসটি আমরা শিখব সেটি হচ্ছে জিমেইল ইন্টারফেসের যে থিমস থাকে সেই থিমস সম্পর্কে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইলের ইন্টারফেসটি কিন্তু আমি ডার্ক মোড করে রেখেছি, কারণ আমরা যখন অনেক সময় কম্পিউটার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনটি যদি ডার্ক মোড দেওয়া থাকে, আমাদের চোখের যে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা থাকে সেটি কিন্তু অনেক অংশেই কমে যায়। আপনি যদি আপনার পছন্দ মতো কোনো থিমস আপনার এই ড্যাশবোর্ডে সেট করতে চান, তাহলে কিন্তু আপনি সে কাজটি করতে পারবেন। সো সেটি করার জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন একটি গিয়ার আইকন অর্থাৎ সেটিং আইকন। আপনি যদি এই সেটিং আইকনে ক্লিক করেন তাহলে এরকম একটি অপশন দেখতে পারবেন। সে দেখতে পাচ্ছেন থিমস, এর ডান পাশে দেখতে পাচ্ছেন ভিউ অল। আপনি যদি এই ভিউ অলে ক্লিক করেন তাহলে আপনার এখানে যতগুলো থিমস থাকবে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। কি আপনি যে থিমসটি ব্যবহার করতে চাচ্ছেন সেই থিমসটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আমার এখানে কিন্তু আমি ডার্ক থিমসটি ব্যবহার করেছি। আপনারা যে থিমসটি ব্যবহার করতে চান সেটি জাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। সো এইখান থেকে ধরুন আমি যদি এখন এই থিমসটি ব্যবহার করতে চাই, তাহলে জাস্ট এটির উপর আমি ক্লিক করে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই থিমসটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়েছে। এখন এখান থেকে আমি যদি এই থিমসটি ব্যবহার করতে চাই, জাস্ট এটির উপর ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কিছুটা সময় নেবে। সময় নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সেই থিমসটি আপনার জিমেইলের যে ড্যাশবোর্ড রয়েছে সেটিতে সেট হয়ে যাবে। সো এখান থেকে আমি ডার্ক মোডটি ব্যবহার করতে চাচ্ছি, তাই আমি এখান থেকে এই ডার্ক মোডটি সিলেক্ট করে দিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দেব এবং নিচে দেখতে পাচ্ছেন সেভ। আমি যদি এই সেভ অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার সেই থিমসটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। টিপস নাম্বার 2, আমরা কিভাবে আমাদের জিমেইলের সঙ্গে আমাদের সিগনেচার অ্যাড করব। সো নরমালি আমরা যখন কোথাও মেইল করি, আমরা এখানে কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশনটি ওপেন হয়। এখান থেকে আমরা যদি কোনো সিগনেচার অ্যাড করতে চাই, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি সিগনেচার দেখতে পাচ্ছেন, থ্যাঙ্কস রবি টেক। আমি এখানে যার কাছে মেইল করব জাস্ট সেই মেইলটি এখানে টাইপ করে দেব। টাইপ করে দেওয়ার পর এই সাবজেক্টে যদি আমি দেই টেক্সট মেইল, আমি যে মেইলটি করতে চাচ্ছি জাস্ট সেই মেইলটি আমি এখানে টাইপ করে দেব। সো টাইপ করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্যাঙ্কস রবি টেক, এই সিগনেচারটি কিন্তু আমার অটোমেটিক বসে গেছে। আপনাদের কিন্তু এই অপশনটি আপনারা পাবেন না, কারণ আমি আগে থেকেই এই সিগনেচারটি অ্যাড করে রেখেছি, যার কারণে আমার এই সিগনেচারটি এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আমি যদি নো সিগনেচারে ক্লিক করি, জাস্ট এখান থেকে যদি আমি নো সিগনেচার দেই তাহলে কিন্তু আমার এই সিগনেচারটি এখান থেকে চলে যাবে। সো এখন যদি আবার আমি এই সিগনেচারটি দিতে চাই, এখান থেকে আমি মাই সিগনেচারে ক্লিক করলে আমার সেই সিগনেচারটি কিন্তু চলে আসবে। আমি এখান থেকে যাকে মেইল করব সেই মেইলের শেষে কিন্তু আমার এই সিগনেচারটি সে দেখতে পারবে। আর আমি যদি এখান থেকে নো সিগনেচারে দিয়ে দেই তাহলে কিন্তু আমার এখানে কোনো সিগনেচার থাকবে না এবং আমার মেইলের কিন্তু সেই সিগনেচারটি সে দেখতে পারবে না। সো আপনি যদি এই সিগনেচারটি সেট করতে চান তাহলে আপনি সেটি কিভাবে করবেন? সিগনেচারটি সেট করার জন্য নিচে ডান পাশে একটি যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ সিগনেচার, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ম্যানেজ সিগনেচারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি জাস্ট এটিকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে আপনাকে স্ক্রল করে একদম নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন সিগনেচার, এইখানে আপনাকে সিগনেচারটি আগে থেকে ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি মাই সিগনেচার বলে একটি সিগনেচার আমি কিন্তু অ্যাড করে রেখেছি। এখন যদি আমি আরো সিগনেচার অ্যাড করতে চাই, জাস্ট এখান থেকে এই ক্রিয়েট এ নিউ এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আমি আরো সিগনেচার অ্যাড করতে পারবো। এখান থেকে আমি যে নামে সিগনেচারটি অ্যাড করতে চাচ্ছি সেই নামটি জাস্ট এখানে লিখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলেই কিন্তু আমার এখানে সেই সিগনেচারটি ক্রিয়েট হয়ে যাবে। ধরুন আমি এখানে যদি এখন লিখি রবি 2, জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করব এবং এখানে আমি কি লিখতে চাচ্ছি
আমার সিগনেচারটি কি থাকবে সেই লেখাটি কিন্তু আমাকে এখানে লিখতে হবে। ধরুন আমি এখানে যদি লিখি টেক্সট মেইল টি, আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পর দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ। এই সেভ চেঞ্জে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সেই সিগনেচারটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, জাস্ট আমি যদি আবার এই কম্পোজে ক্লিক করি, এখন এখান থেকে যদি আমি জাস্ট আমার মেইলটি টাইপ করি, এখন এখানে যদি আমি সাবজেক্ট লিখি টেক্সট মেইল, এখানে আমি ইটিসি কিছু লিখে দিলাম। এখন আমি যদি এই পেন্সিল আইকনে ক্লিক করি, এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রবি 2 আরেকটি সিগনেচার অ্যাড হয়েছে। এর আগে কিন্তু আমার ছিল শুধু মাই সিগনেচার। এখন আমি যখন রবি 2 ক্রিয়েট করেছি, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে সিগনেচারটি অ্যাড করেছিলাম সেইখানে কিন্তু লিখেছিলাম টেক্সট মেইল, সেই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। আপনি সিগনেচার অপশনে গিয়ে যে লেখাটি লিখে রাখবেন সেটি কিন্তু আপনার সিগনেচার হিসাবে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। জাস্ট আমি এখানে টেক্সট মেইল লিখেছি শুধু আপনাদের দেখানোর জন্য, তাই এখানে টেক্সট মেইলই কিন্তু শো করেছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো সিগনেচার এখানে অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওর 3 নম্বর টিপসটি হচ্ছে, আমি যদি নির্দিষ্ট কোনো টাইমে কোনো ব্যক্তিকে মেইল করতে চাই সেটি আমরা কিভাবে করব। উদাহরণ, ধরুন আমি যদি এখন কোনো ব্যক্তিকে কোনো মেইল সেন্ড করি, কিন্তু আমি চাচ্ছি আমি মেইলটি সেন্ড করব এখন, কিন্তু যে ব্যক্তিকে আমি মেইলটি সেন্ড করব সে যেন আগামীকাল সকাল 10টায় 9টায় বা 12টায় আমি যে টাইম সেট করে দেব, জাস্ট সেই টাইমেই সেই মেইলটি তার কাছে চলে যাবে। সো সেই কাজটি আমরা কিভাবে করব? সেম ভাবে আমরা চলে যাব কম্পোজে। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কিন্তু আমাদের মেইল পাঠানোর অপশনটি চলে আসবে। ঠিক আছে, জাস্ট আমি আমার মেইল নাম্বারটি আমি লিখে দেব, আমি যাকে মেইল করতে যাচ্ছি। এখান থেকে আমি সাবজেক্ট ইটিসি লিখে দেব। এখন আমরা কিন্তু নরমালি এই সেন্ড অপশনে ক্লিক করেই কিন্তু আমরা মেইলটি সেন্ড করে থাকি। কিন্তু আমি যদি শিডিউল করে রাখতে চাই যে আমি এখন মেইলটি সেন্ড করব, কিন্তু সে মেইলটি পাবে হচ্ছে আগামীকাল সকাল 10টায়, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, ডান পাশে যে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনে ক্লিক করতে হবে। পরে দেখতে পাচ্ছেন শিডিউল সেন্ড, আপনি যদি এই অপশনে ক্লিক করে দেন তাহলে এরকম একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে কিছু টাইম সেট করা রয়েছে। আপনি যদি এই টাইমের মধ্যে সেন্ড করতে চান, জাস্ট এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নিতে পারেন। ধর আপনি যদি আপনার মতো আপনি কোনো টাইম সেট করতে চান, নিচে দেখতে পাচ্ছেন পিক ডেট অ্যান্ড টাইম, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর আপনি যে ডেটে পাঠাতে চাচ্ছেন জাস্ট সেই ডেটটি এখানে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনাকে সেই টাইমটি সিলেক্ট করে দিতে হবে। আমি যদি এইখানে সিলেক্ট করে দেই 17 তারিখ দুপুর 12টা 21 মিনিট। এখন জাস্ট আমি যদি শিডিউল সেন্ড এই অপশনে ক্লিক করি, এখন এই শিডিউল মেইলটি দেখার জন্য বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শিডিউল বলে একটি অপশন রয়েছে। জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, আমি যে মেইলটি শিডিউল করে রেখেছি সেটি কিন্তু এখানে আমি দেখতে পারবো। এইখান থেকে কিন্তু আমি যে টাইমটি সেট করে রেখেছি ডান পাশে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু টাইমটি শো করছে এবং আমি কত তারিখে সেন্ড করব সে ডেটটিও কিন্তু এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এটিকে ডিলিট করে দিতে চাই, ধরুন আমি আর মেইলটি সেন্ড করতে চাচ্ছি না, জাস্ট আমি এখান থেকে যদি ডিলিট করে দেই তাহলে কিন্তু আমার সেই মেইলটি ডিলিট হয়ে যাবে। কারণ আমার যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু আমি সেটি শিডিউল থাকা অবস্থায় কিন্তু সেটি ডিলিট করতে পারবো। কি বন্ধুরা, এই টিপসটি কিন্তু দারুণ একটি টিপস। কারণ দেখা যাচ্ছে আমাকে আগামীকাল সকাল 8টার মধ্যে কাউকে কোনো মেইল করতে হবে, কিন্তু আমি দেখা যাচ্ছে এখন রাত 12টা বাজে, আমি এখন ঘুমাবো, আমি ঘুম থেকে উঠবো সকাল 10টায়, তাহলে আমাকে মেইলটি কখন করতে হবে? মেইল করার জন্য আমাকে কিন্তু সকাল 8টায় ঘুম থেকে উঠতে হবে। কিন্তু আমি যদি এখন সেই মেইলটি শিডিউল করে রাখি তাহলে কিন্তু সেই নির্দিষ্ট টাইমে আমার সেই মেইলটি আমি পাঠাতে পারবো। টিপস নাম্বার 4, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যদি ভুলবশত কোনো মেইল সেন্ড করে থাকি, ধরুন মেইল নাম্বারটি ভুল হতে পারে বা আমি যে জিনিসটি সেন্ড করতে চাচ্ছি তার পরিবর্তে অন্য কোনো জিনিস আমাদের সেন্ড করতে পারি। সেই ক্ষেত্রে যদি আমি ভুলক্রমে কোনো মেইল সেন্ড করে থাকি তাহলে সেই মেইলটি আমি কিভাবে ফিরে নিয়ে আসবো? সো এর জন্য আমরা নর্মালি যেভাবে আমরা মেইল সেন্ড করি, জাস্ট আমি যদি এই কম্পোজে ক্লিক করি, এখান থেকে জাস্ট আমার একটি মেইলটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে টেক্সট মেইল আমি লিখে দিচ্ছি। এখন এখান থেকে আমার যা লেখা দরকার আমি যদি লিখে দেই, এখন যদি আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করি
তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আন্ডো একটি অপশন রয়েছে। জাস্ট আমি যদি এই আন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার এই সেন্ডিং মেইলটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। সো এই আন্ডো করার জন্য আমি কিন্তু একটি নির্দিষ্ট টাইম সেট করে রাখতে পারি, যে টাইমের মধ্যে যদি আমি আন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু সেই আমার সেন্ডিং মেইলটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আন্ডো টাইম সেট করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এই সেটিং অপশনে। এখান থেকে যদি সি অল সেটিং এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের যেতে হবে জেনারেল থেকে একদম নিচে চলে আসতে হবে। এইখানে দেখতে পারবেন আন্ডো বলে একটি অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আন্ডো সেন্ড। আপনি যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 30 সেকেন্ড। এখানে আপনি যে টাইমটি সেট করে দিবেন সেই টাইমের মধ্যেই কিন্তু আপনার সেন্ডিং মেইলটি ক্যান্সেল করতে পারবেন। আমি যদি 30 সেকেন্ড দেই তাহলে কিন্তু আমি যদি 30 সেকেন্ডের মধ্যে আমার সেন্ডিং কোনো মেইলকে ক্যান্সেল করতে চাই তাহলে কিন্তু আমি ইজিলি সেটি করতে পারবো। সেন্ড করার সঙ্গে সঙ্গে এখানে আন্ডো লেখা আসবে। জাস্ট আমি যদি আন্ডোতে ক্লিক করি তাহলে কিন্তু আমি সেটিকে ক্যান্সেল করতে পারবো। অবশ্যই এটি আপনাকে 30 সেকেন্ডের মধ্যে করতে হবে। আর আপনি যদি 30 সেকেন্ডের পরে করেন তাহলে কিন্তু আপনার মেলটি সেন্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটিকে আর রিটার্ন করতে পারবেন না। আজকের ভিডিও সর্বশেষ যে টিপস সেটি হচ্ছে ডান পাশে যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু অপশন সেট করা রয়েছে। এখানে আমি কিন্তু ক্যালেন্ডার সেট করে রেখেছি। তাছাড়া এইখানে কিন্তু আমি আমার কন্ট্যাক্ট যে নাম্বারগুলো থাকে, আমার মেইলের যে কন্ট্যাক্ট নাম্বার থাকে সেই নাম্বারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সো আপনারা এই বিষয়টি আপনারা কিভাবে সেট করবেন? সো সেট করার জন্য ডান পাশে একদম নিচের কর্নারে যে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে যখনই আপনি মাউস রাখবেন দেখতে পাচ্ছেন হাইড সাইড প্যানেল। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই প্যানেলটি চলে যাবে। আর আপনি যদি এই প্যানেলটিতে আবার ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন শো সাইড প্যানেল। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই প্যানেলটি আবার চলে আসবে। এইখান থেকে আপনি অনেক কিছু কিন্তু অ্যাড করে রাখতে পারবেন। জাস্ট আপনি এই প্লাসে ক্লিক করে আপনি যে বিষয়গুলো অ্যাড করে রাখতে চাচ্ছেন এই সাইডে সেই বিষয়গুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।